পূর্বে ইনশাআল্লাহ আমার আলোচনা আমি গুটিয়ে নেব। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। সকলের কাছে আমার অনুরোধ, এই নির্জন রাত্রিকালে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব দু একটি বিষয় আপনাদেরকে বোঝানো ইনশাআল্লাহ। এই পবিত্র যে মাসটি চলছে, এই মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম, শাবান মাস। একটি গুরুত্বপূর্ণ মাস। আর এর পরে আমাদের নিকটে আসছে পবিত্র রমজানুল মুবারক। প্রায় রমজানুল মুবারক আগত। সম্ভাব্য 18 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি তারাবির নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব। আর 19 ফেব্রুয়ারি একটি প্রথম রোজা আমাদের হবে ইনশাআল্লাহ। এটা সম্ভাব্য বললাম, কারণ চাঁদ হওয়ার উপরে নির্ভর করবে। তো প্রায় পবিত্র রমজানুল মুবারক আগত। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাসের নাম কোরআন শরীফে বলেছেন। সেই মাসটি হলো রমজানুল মুবারক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এও পবিত্র রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। যে মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে কোন ব্যক্তি পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। যে পবিত্র মাস সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। তো আজিজানে মুহতারাম, যে পবিত্র মাসে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অফারের মাস। যে মাসে আপনি নফল ইবাদত যদি করেন তবে ফরজের সমতুল্য নেকি পাবেন। আর ফরজ যদি আদায় করেন তো অন্যান্য মাসের 70টি ফরজের সমান নেকি পাবেন। সাহারি করা তো ইবাদত হয়, ইফতার করা তো ইবাদত হয়, পুরো রাত দিন ইবাদতেরই সময়। এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের 17 তারিখ ইসলামের ইতিহাসে যে স্মরণীয় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধ পবিত্র রমজান মাসের 17 তারিখ সংঘটিত হয়েছিল। এবং এই যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা প্রেরণ করেছিলেন। এবং স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম নিজেই উপস্থিত হয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন যে বদরের যুদ্ধে কোন বিধর্মীকে হত্যা করার মানুষে যখন অগ্রসর হতাম তো দেখতাম যে সে বিধর্মীর নিকটে পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বদরের যুদ্ধে যে ঘোড়াটির পৃষ্ঠে আরোহণ করেছিলেন তার নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম। হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল।
যাতে 70 জন কাফিরকে হত্যা করা হয়েছিল এবং 70 জন কাফিরকে বন্দী করে মদিনা শরীফ নিয়ে আসা হয়েছিল। এ পবিত্র মাস, যে পবিত্র মাসে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, সাইয়্যিদা আবিলা, রাকিয়া, সাজিদা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেন। যে পবিত্র রমজান মাসে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেন। যে পবিত্র মাসে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। যে পবিত্র মাসে আলিয়ে মুর্তজা, শেরে খুদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। যে পবিত্র মাসে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দান করেছিলেন। যে পবিত্র মাসে হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর প্রদান করেছিলেন। যে পবিত্র মাসে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছিলেন। আর যে মাসে আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। এহেন মাস সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। ইসলামের মৌলিক স্তম্ভ হলো 5টি। কয়টি বললাম? একটু কথা বলতে হবে। ইসলামের মৌলিক বিষয় 5টি। প্রথম হলো কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ইসলামের দ্বিতীয় কালেমা। এর বাংলা অনুবাদ হলো যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদ নেই। আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলা অনুবাদ, আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলকে মনে প্রাণে মেনে নেওয়া। এই জন্য বলা হয়েছে যে ইকরারুন বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলব, অর্থাৎ মুখে স্বীকার করে নেওয়া ও অন্তরে বিশ্বাস করা। কোন ব্যক্তি যদি মুখে স্বীকার করে অন্তরে অবিশ্বাস করে তবুও হবে না, আর কোন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে মুখে অস্বীকার করে তবুও হবে না। মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। ঈমানের পর ইসলামিক কর্ম হলো 4টি। কয়টি বললাম? 4টি। প্রথম হলো নামাজ, দ্বিতীয় হলো রোজা, তৃতীয় হলো যাকাত, আর চতুর্থ হলো হজ। এই জন্য আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। ঈমানের পর যে 4টি ইবাদত, নামাজ, রোজা, যাকাত আর হজ, ঈমানের পর এই 4টি ইবাদতকে ফরজ বলে আপনাদের আমাদেরকে স্বীকার করে নিতে হবে। কোন ব্যক্তি এই 4টি ইবাদত সমূহের মধ্যে কোন একটি ইবাদতকে
কেউ যদি অস্বীকার যদি করে তবে সে ব্যক্তি হবে কাফের। কেউ যদি বলে নামাজ মানি না বা রোজা বা যাকাত আমি মানি না, বিশ্বাস করি না ফরজ বলে, তো ও ব্যক্তি কি হবে? সঙ্গে সঙ্গে কাফির হবে। এই চারটি ইবাদতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো শারীরিক ইবাদত আর একটি হলো আর্থিক ইবাদত। শারীরিক দৈহিক ইবাদত নামাজ আর রোজা। গরিব ফকির মিসকিন ধনী শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সার্বিকভাবে সর্ব শ্রেণীর মুসলমানের জন্য পালনীয়, পালন করতে হবে নামাজ আর রোজা। এই দুটি হলো শারীরিক ইবাদত। আর তারপরে দুটি ইবাদত যাকাত এবং হজ, এই দুটি ইবাদত হলো আর্থিক ইবাদত। এই দুটি ইবাদত পালন করতে হবে ওই ব্যক্তিদেরকে যারা হলো ধনশালী, যারা হলো ধনবান, যারা মালদার, সেই ব্যক্তিদেরকে এই দুটি ইবাদত পালন করতে হবে। যাকাত আপনারা শুনতেছিলেন যাকাতের কথা, আমার পূর্বে একজন বক্তা বলতেছিলেন। তো বড়লোক শরীয়তে কাকে বলা হয়? শরীয়তের দৃষ্টিতে ধনবান কোন ব্যক্তি? তো শরীয়তের পরিভাষায় ধনবান ওই ব্যক্তি যার বাড়িতে ঘরে গৃহে 52.5 তোলা চাঁদি অর্থাৎ 56 ভরি চাঁদি বা চাঁদির মূল্য স্টক থাকবে, ওই ব্যক্তি হলো শরীয়তে বড় লোক। অথবা কোন ব্যক্তির বাড়িতে 7.5 তোলা সোনা অর্থাৎ 8 ভরি সোনা বা 8 ভরি সোনার মূল্য যদি স্টক যদি থাকে, জমা যদি থাকে, তবে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি বড় লোক। ধরুন 56 ভরি চাঁদি, তো যদি একটা অনুমান করে বলছি 1000 টাকা ভরি যদি হয়, কত টাকা ভরি এটা আমার জানা নেই, স্বর্ণকারদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তাহলে 56,000 টাকা। ধরুন 70,000 টাকা কারো বাড়িতে যদি স্টক থাকে বা ব্যাংকে থাকে, আর একটি বছর যদি অতিবাহিত হয়ে যায়, তবে ওই ব্যক্তি হলো ধনশালী, ধনবান, ধনাঢ্য, বড় লোক শরীয়তে। তাহলে ওকে কি করতে হবে? একটি বছর অতিবাহিত হওয়ার পর ওকে 102 টাকা করে অর্থাৎ 1025 টাকা করে বছরের শেষে ওকে বের করে দিতে হবে। এটা হলো ফরজ। কথা বোঝা গেল? আজই জানেন মোহতারাম। এখন আপনি নিজে হিসাব করবেন যে আপনার উপরে যাকাত ফরজ না ফরজ নয়। আপনার 1 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে না নাই, হ্যান্ড ক্যাশ আছে না নাই, এটা হিসাব আপনি করবেন। যদি এটা যাকাতের মসলা। হজ যদি আপনার পরিবার বর্গের খরচ আয় ব্যয় বাদ দিয়ে যদি হজে যাতায়াতের টাকা স্টক যদি হয়ে যায়, তো বাড়ির যে অভিভাবক গার্জেন তার উপরে লাইফে একবার হজ করা হলো ফরজ। বর্তমান সময় এখন হজে যদি যান তো কমপক্ষে 4 লক্ষ টাকার দরকার। 3 লক্ষ আপনার
৭৫,০০০ না কত বলতেছিল, তো 4 লক্ষ। অর্থাৎ কোন ব্যক্তি সংসার ম্যানেজ করার পর পরিবারের খরচা বাদ দিয়ে যদি 4 লক্ষ টাকা স্টক যদি থাকে, তবে ওই ব্যক্তির উপরে দ্রুত অবিলম্বে হজ করা হলো ফরজ। যদি হজ ফরজ হওয়ার পর কেউ হজ না করে মারা যদি যায়, তো তার বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই 4টি ইবাদত, এর মধ্যে একটি রমজান শরীফের পবিত্র রোজা। ভালো করে শুনেন, পবিত্র রমজান মাস সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। বুখারী শরীফে